22 বছর 9 মাস কয়েকদিন, কম বেশি 23 বছর ধরে কোনো ঘটনাকে কেন্দ্র করে, কোনো ব্যক্তিকে কেন্দ্র করে, কোনো বস্তুকে কেন্দ্র করে, কোনো জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। এই কোরআনের আয়াতগুলো একদিনে নাজিল হয় নাই, মনে রাখবেন। 6666টা আয়াত 12,000 জায়গায় নাজিল হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা জায়গার নাম আমরা জানি? কটা জায়গার নাম জানি? এজন্য কোরআনের তাফসীর করতে গেলে কমসে কম তার 25 রকমের জ্ঞান থাকতে হবে। 25 রকমের জ্ঞান যে ব্যক্তির ভিতরে থাকবে, ওই লোকটা কোরআনের তাফসীর করার যোগ্যতা রাখে। কি কি বলে দিই দু একটা। ইলমুস সরফ, ইলমুল নাহু, ইলমুল বালাগাত, ইলমুল বায়ান, ইলমুল বাদি, ইলমুল ইমলা। সাথে থাকবে কি? উসুল, উসুলের সমস্ত দিক, আম, খাস, মুতলাক, মুকাইয়াদ, সারি, কেনায়া, হাকিকি, মাজাজি, ইবারাতুন নাস, ইশারাতুন নাস, দালালাতুন নাস, ইক্তিজাউন নাস। সাথে সাথে থাকবে কি? আমর, নেহি। তার সঙ্গে থাকবে শানে নজুল জানতে হবে। এই আয়াতটা কোন ঘটনাকে কেন্দ্র করে, কাকে কেন্দ্র করে আয়াতটা নাজিল হয়েছে। একটা অন্যটার ঘাড়ে দিলে বক্তাও জাহান্নামী, শ্রোতাও জাহান্নামী। শুধু তাই না, আরো জানতে হবে কি? যুদ্ধের ঘটনাগুলো জানতে হবে, আসমা ও রেজাল্ট জানতে হবে। সাথে সাথে আরেকটা কি জানতে হবে? এর পেছনে যে হাদিসগুলো আছে, ওই হাদিসের সমস্ত দিকগুলো একটু জানতে হবে। সহি, মওযু, মকতু। সাথে সাথে জানতে হবে কি? খবরে মুতাওয়াতির, খবরে মাশহুর, খবরে ওয়াহিদ। শেষবারে বলা হয়েছে, যিনি কোরআনের তাফসীর করবেন তাকে মুমিন হতে হবে। আর কোরআনের তাফসীর কোরআন দিয়ে হয়, কোরআনের তাফসীর হাদিস দিয়ে হবে। কোরআনের তাফসীর কেউ মন গড়া করতে পারে না। রাসূল বললেন, মান ফাসসারাল কুরআনা বিরাইহি ফালিয়াতাবাওয়াহু মাকআদাহু মিনান নার। নবী বলছেন, যে ব্যক্তি কোরআনের তাফসীর মন গড়া করবে, বিরাইহি ফালিয়াতাবাওয়াহু মাকআদাহু মিনান নার, তার ঠিকানা হবে জাহান্নাম। এজন্য খুব কঠিন জিনিস। আলোচনাটাও যেমন কঠিন, গুরুত্বটাও তত খুব বেশি। চলো, এমনি আলোচনার কোরআনের আলোচনা অনেক তফাৎ আছে বাবা। চলো আসুন, যে সূরাটির আলোচনা করবো এবার সূরাটির ভিতরে ঢুকি। সূরাটির নাম হলো সূরা তাহরিম, কোরআনের 66 নম্বর সূরা। আর সূরাটি মদিনায় অবতীর্ণ হয়েছে। সূরাটির ভিতরে কি আছে? 12টা আয়াত আছে। কটা? তাড়াতাড়ি। 12টা আয়াত। এই 12টা আয়াতের ব্যাখ্যা খুব কম করে হলে 4.5 থেকে 5 ঘন্টা হলে মোটামুটি বোঝানো যাবে। এই 12টা আয়াতের তাফসীর ব্যাখ্যা খুব কম করে হলে তো, কিন্তু একটা সময় থাকে আপনাদের এখানে। আমার এমনি 8টা-10টা টাইম ছিল, আমি খুব ব্যস্ত মানুষ বা। সাথে সাথে আমি বিশ্ব মানবাধিকার পরিষদ, আমার গাড়িটা দেখলে বুঝতে পারবেন, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিল, বিশ্ব মানবাধিকার পরিষদের আমি হলাম ন্যাশনাল প্রেসিডেন্ট। সুতরাং আমার অনেক কাজ নিয়ে থাকতে হয়, যার জন্য বাপেরা আমার আসতে লেট হয়ে গেছে। 8টা-10টা টাইম ছিল, তাই স্টেজে উঠেছি, উঠে অজু করি, স্টেজে উঠে প্রায় 9টা বেজে গেছে বাপ। চলেন, তো আমার পরবর্তী বক্তা তিনি এসে যাবে, টেনশন নেবেন না। তবে এই সূরাটা সংক্ষিপ্তভাবে 2 পয়েন্টের উপরে আলোচনা করব। যে সূরাটির আলোচনা করব তার ভিতরে রয়েছে মাত্র 12টা আয়াত, 2টি রুকু, আর 8 জন মহিলার আলোচনা। কজন? 8 জন মহিলার আলোচনা। ওটা কিন্তু সেই মহিলাদের নাম লেখা নেই, মাত্র 2টো মেয়ের নাম লেখা আছে, 2টো মহিলার নাম লেখা আছে সূরার ভিতরে। বাকি 6 জনের নাম কিন্তু নেই, শানে নজুল থেকে বের করতে হবে। দেখেছেন বাবুরা? চলে, 8 জন মহিলার আলোচনা আছে। আর কার আলোচনা আছে? কোন মেয়েকে বিবাহ করবে তার আলোচনা আছে। আপনি কিভাবে জীবনে চলবেন তার আলোচনা আছে। কাফেরদের আলোচনা আছে, মুনাফিকদের আলোচনা আছে, তওবার আলোচনা আছে, বহু আলোচনা ওই সূরাটির ভিতরে আছে। চলুন, তো কোরআন শরীফকে সামনে নিলাম কেন বা? যে সূরাটির আলোচনা করবো ইনশাআল্লাহ, দেখতে হবে না, আশা করি আপনাদের দোয়া, বাম্মা ওস্তাদ পীরের দোয়ায় সূরাটা দেখতে হবে না, ইনশাআল্লাহ মুখস্থই আছে গোটাটাই। তো তবু কোরআন শরীফ সামনে নিলে মনে একটা তৃপ্তি জাগে পাবে, ওই জন্য বলা। চলো, সূরাটির শানে নজুলটা প্রথম শুনে নিই। সূরাটির শানে নজুল হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু, এর আগে একটু কিছু কথা শুনে নিতে হবে। তবে আমার বক্তব্য এই গল্প আকারে না শুনলে এই কোরআনের আয়াতগুলো বলতে আমার অসুবিধা হবে, আপনাদের বুঝতে অসুবিধা হয়ে যাবে, সব ঘেঁটে যাবে। শুনে নিন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পৃথিবীতে আগমন ছিল 570 খ্রিস্টাব্দে 29 আগস্ট, রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার। তার বয়স যখন 25 বছর হলো, 24 বছর 9 মাস কয়েকদিন, প্রায় 25 বছর যখন হলো, আরবের বিখ্যাত একজন মহিলা, বিধবা মহিলা, 2 স্বামী মৃত্যু মারা গেছে, তার নাম হলো খাদিজাতুল কুবরা। তার সঙ্গে আল্লাহর নবীর বিবাহ হলো। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ কে পড়িয়েছিল? নবীজির বিবাহ পড়িয়েছিলেন ওরকা বিন নওয়াফেল। কি বললাম বাপেরা? খাদিজার চাচাতো ভাই ওরকা বিন নওয়াফেল। আর খুতবা পড়িয়েছিল কি? বিয়ে
আবু তালেব, নবীর চাচা আবু তালেব, মনে রাখবেন। তো নবীর সঙ্গে খাদিজার সংসার জীবন হলো 25 বছর, অর্থাৎ নবীর বয়স যখন 50 বছর হবে, খাদিজার বয়স তখন 65 বছর হবে। ঠিক না বেঠিক বাপেরা? আর যেটা বুঝতে পারবেন না বলবেন আমাকে, ভুলভাল বুঝবেন না। আর আমি প্রত্যেক মাসে একটা তাফসির করতে যাই ফুরফুরাতে, ইউটিউবে লাইভ থাকি। আমার তাফসিরে মাহফিলের শ্রোতা একদম পুরো নিখুঁত শ্রোতা, তারা আপনাদের দাওয়াত দিয়ে যাচ্ছি। প্রতি বাংলা মাসের 3য় বুধবার ফুরফুরা শরীফে পীরজাদা আলহাজ মাওলানা মোহাম্মদ সাহিমউদ্দিন সিদ্দিকী সাহেবের বাড়িতে, ফুরফুরার বাড়িতে, এর মাগরিব থেকে এশা পর্যন্ত কোরআনের তাফসিরটা হয়, জিকিরের মাহফিল হয় আর কোরআনের তাফসিরটা হয়। এবারে আলোচনা সূরা বাকারা শেষের দিকেই আসছি। আর যত মানুষ যায় প্রত্যেক মানুষকে এশার নামাজ পড়িয়ে তাবারুক খাইয়ে তাদেরকে বাড়ি পাঠানো হয়। তবে তাবারুকের জন্য কোনোদিন ভাববেন না 4 আনা পয়সা আপনাদের কাছ থেকে আমরা নিই না। সির্ফ আমি এবং পীরজাদা আলহাজ মাওলানা মোহাম্মদ সাহিমউদ্দিন সিদ্দিকী সাহেব 2 ভাই মিলে আমরা নিজের গ্যাটের পয়সা খরচা করি, এটা আমরা করি। স্বার্থ কি? স্বার্থ একটাই, যে মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির নামে তো কোনো তাফসীর নেই। আল্লাহ রাব্বুল আলামিন রহমাতুল্লাহ আলাইহি আলিফ লাম মিমের সূরাটা পারাটা করেছিলেন, তারপরে উনি পৃথিবী ছেড়ে বিদায় নিলেন আল্লাহর ডাকে সাড়া দিয়ে। সেদিন আমি গিয়েছিলাম, সরফুল আমিন সাহেব আমাকে বলছিলেন যে আমি দাদুজানের কপিগুলো আপনাকে একবার দেবো, আপনি একবার দেখবেন। তো দোয়া করেন আমি যেন আমার মনের আশাটা আল্লাহ যেন সঠিক জিনিসটাকে লেখা তৌফিক, আমার ক্ষমতা আল্লাহ যেন দান করেন। বাপেরা চলে, তো সেই উদ্দেশ্য নিয়ে আজকের এই ইসলামের খেদমত আর চলার পথ। এবারে আসছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 50 বছর, খাদিজার বয়স তখন 65 বছর। খাদিজা ইন্তেকাল করলেন, চ্যাপ্টার শেষ। এরপরে নবী বিবাহ করলেন। 50 বছর বয়সের পরে কিন্তু নবীজি 2য়, 3য়, 4র্থ, 5ম সব বিয়ে করেছেন। মনে রাখবেন, আম্মা জান খাদিজাতুল কুবরা যতদিন বেঁচে ছিলেন নবী 2য় বিবাহ করেননি। তার আগে একটা ছোট্ট কথা বলি, আম্মা জান খাদিজা যখন শরীর খুব অসুস্থ ছিল, ইন্তেকালের কয়েকদিন আগের ঘটনা, জিবরাইল ফেরেশতা নবীর কাছে এসে একটা মহিলার ছবি দেখিয়েছিলেন। মহিলার ছবি, জিবরাইল ফেরেশতা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাটা দেখতে ভালো? তা নবীজি বলছেন, হ্যাঁ, খারাপ নয় তো, ভালো। তখন নবীজি জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, এই ছবিটা আমাকে, এই মেয়েটিকে আমাকে দেখানো হলো কেন, কারণটা কি জানতে পারি? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেদিন পৃথিবী ছেড়ে বিদায় নেবেন এই মহিলার কোলে মাথা রেখে আপনি বিদায় নেবেন। বলে, তাহলে আমার খাদিজার অবস্থা কি হবে? বলছে, আপনার খাদিজা কয়েকদিনের মধ্যে পৃথিবী ছেড়ে বিদায় নেবে। খাদিজা ইন্তেকাল করলেন, নবীজি চুপচাপ একা। ওই বছরই আবু তালেব চাচাও মারা গেলেন, একাই থাকেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হলেন আল্লাহর নবী কি সাহাবী, সাহাবা নয়। একজন হলে সাহাবী, একের অধিক হলে সাহাবা, এটা মনে রাখবেন। এই সিঙ্গুলার প্লুরালের জ্ঞান যদি না থাকে ঈমান কিন্তু বরবাদ হয়ে যাবে। ছোট্ট একটা উদাহরণ দিই, আল্লাহর পরে জোরে বলুন, এই দেখেন আবার একটা ভুল করলেন, শুনে নিন। আল্লাহর পরে স্থান যদি কেউ বলে নবীর বললে ঈমান থাকবে না, নবীর বলবেন না। আল্লাহর পরে স্থান যদি কেউ বলে নবীর, ঈমান থাকবে না। কেন? নবীর হলো এক বচন, আল্লাহর পরে স্থান হলো নবীর নয়, নবীদের। নবীর হলো এক বচন, নবীদের হলো বহু বচন। যদি আপনি বলেন আল্লাহর পরে স্থান হলো নবীর, তাহলে কি হবে? ঈসা, মুসা, ইব্রাহিম আলাইহিস সালাম সব বাদ হয়ে যাবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি শব্দটা ঈমানের মুফাসসাল থেকে বাদ হয়ে যাবে, ঈমান থেকে বের হয়ে যাবে। দেখেছেন, এই সিঙ্গুলার প্লুরালের জ্ঞান যদি না থাকে, এক বচন বহু বচনের জ্ঞান যদি না থাকে, বা সর্বনাশের শেষ নেই। এই জন্য খুব সূক্ষ্ম জিনিস এগুলো। যদি বলেন অমুক ব্যক্তি বলেছেন, হয়তো তিনি জেনে বলেছেন কি না জেনে বলেছেন, আল্লাহু আলাম। তবে আমার গ্রামার বলছে এটাই এবং আমার রুলস বলছে এটাই। কথা বলছেন বাবা? হ্যাঁ, এটা মনে রাখবেন। অনেক সময় অনেক জায়গাতে দেখেছি বক্তব্য করতে করতে আমি একটা কথা বলি যে, বাপেরা এমন কিছু হাদিস আছে, হাদিসই নয়, বক্তারা তাকে হাদিস বলে চালায়। আল মাউজুয়াত বলে একটা কিতাব আছে, আল্লামা মেজবা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির লেখা কিতাব আল মাউজুয়াত। কিতাবটা পড়বেন। জাল হাদিসগুলো উনি তুলে ধরে বলেছেন, বাপেরা এসব জাল হাদিস, এ সনদ জাল,
সুতরাং এই হাদিসগুলো তোমরা বলো না, এটা হাদিসই নয়, মিথ্যা কথা। যেমন একটা বলবো, উদাহরণ দেবো, হ্যাঁ, এই দেখেন, আপনারা শুনেছেন কিন্তু লোকেদের কাছ থেকে, খারাপ সেন্স দেবেন না। আসসালাতু মিরাজুল মুমিনিন, নবী বলে যে নামাজ আমার মেরাজ শরীফ। আসসালাতু মিরাজুল মুমিনিন, নবী বলেছেন নামাজ আমার মেরাজ শরীফ। বাবা এটা হাদিসই নয়, এটা হাদিসই নয়। যোগ্য আলেমকে জিজ্ঞাসা করবে যে সালাতু মিরাজুল মুমিনিন এটা হাদিস? হাদিস নয়, কোন হাদিস নেই। এটা বলে চালানো হয়। এখন যদি কোনো ব্যক্তি বলেন, আপনি যদি বলেন নাই ওই লোক বলেছে আপনি ওর থেকে বড়, বড় ছোটটা বড় জিনিস নয় বাপেরা, এটা আলাদা জিনিস, মাথায় রাখবেন। চল, তো এবার এই বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম সাহাবী হলেন, মুমিন হলেন ইসলামের কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, নবীর সঙ্গে আবু বকরের বয়সের তারতম্য কতটা শুনে নিন। আল্লাহ নবী ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে 2 বছর 2 মাস 10 দিনের বড়। কত কত কত? 2 বছর, এসব মনে রাখবেন, 2 বছর 2 মাস 10 দিনের বড় হলো আল্লাহ নবী, আর 2 বছর 2 মাস 10 দিনের ছোট হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তো একদিন আবু বকর এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা কথা বলছিলাম, অনেক দিন থেকে চেষ্টা করছিলাম বলবো, কিন্তু লজ্জা করছিল, বলতে পারছি না। খাদিজা তো চলে গেলেন, আপনি একা হয়ে গেলেন। আমার একটা মেয়ে আছে, মেয়েটার নাম আয়েশা, 5.5 বছর বয়স। আমার মেয়েটাকে আপনি বিয়ে করবেন? নবীজি বলছেন, কি বললেন? তোমার মেয়ের বয়স কত? 5.5 বছর। আমার বয়স কত? 50 বছর। জানি ইয়া রাসূলুল্লাহ আপনার যোগ্য নয়। আচ্ছা, তোমার ধান্দাটা কি বলো, তোমার উদ্দেশ্যটা কি? তখন আবু বকর কি বলছে শোনো, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের মাঠে যেদিন বাপ তার ছেলে থেকে চলে যাবে, স্বামী তার স্ত্রী থেকে চলে যাবে, কেউ কারোর হবে না, সেই দিন আল্লাহ কারোর কথা নেবেন না, একজনের কথাই নেবেন, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ আপনি। আমি আবু বকর এমন কিছু করতে পারিনি যে আমার জন্য জান্নাতটা ওয়াজিব হয়ে গেছে। কিয়ামতের মাঠে যেন আল্লাহকে এটাই বলতে পারি, ওগো আল্লাহ, আজকের দিন আপনি যার কথাই নেবেন তিনি হলেন আবু বকর, আল্লাহ আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি হতভাগা, তার শ্বশুর, আমার মেয়ের সঙ্গে শ্বশুর জামার একটা সম্পর্ক আছে। আল্লাহ কোরআনে বলেছে না, ওয়াজাআলা বাইনাকুম নাসাবাও ওয়া সিহরা, কোরআনে আছে 19 পারায় শ্বশুর জামাইয়ের সম্পর্ক। ওয়াজাআলা বাইনাকুম নাসাবাও ওয়া সিহরা, শ্বশুর জামাইয়ের সম্পর্কের মাধ্যমে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক যেন কিয়ামতের মাঠে ওই ওসিলায় যেন আমি নাজাত পেয়ে যেতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে জিবরাইলকে আল্লাহ বলে দেন, জিবরাইল চলে যাও। জিবরাইল এলেন, বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আবু বকরের কন্যাকে বিবাহ করুন। বলছে তার বয়স তো 5.5 বছর, সম্ভব? তখন জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কয়েকদিন আগে আমি আপনার কাছে এসেছিলাম, এসে একটা মহিলার ছবি দেখিয়েছিলাম। বলে হ্যাঁ, ওই মহিলাটা অন্য কেউ নয়, ওই মহিলাটাই হলো আবু বকরের কন্যা আয়েশাতুল হুমায়রা। আম্মাজান আয়েশা আদর্শ শুনবে, ব্রেন কত। আম্মাজান আয়েশা ছিলেন রোগা পাতলা মেয়ে, মাথায় ভালো চুল ছিল না, রোগা পাতলা মেয়ে, দেখতে সুন্দরী, কিন্তু খুব লম্বাও নয়, খুব বেটেও নয়, গোলগাল চেহারার মহিলা। আর আবু বকর ছিলেন গোলগাল চেহারার মানুষ, একটু ভুঁড়ি ছিল, ভুঁড়ি, আপনার কি বলেন, সামনে দিকে উঁচু হয়ে গেলে ভুঁড়ি। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা করতেন কি, লুঙ্গি যখন পরতেন, বেচারা ভুঁড়িওয়ালা লোক হলে লুঙ্গি কেমন পরে, লুঙ্গি পরতো, আর চলতে চলতে ভুঁড়ি থেকে লুঙ্গিটা একটু নিচে নেমে যেত, আর এদিকে লুঙ্গিটা ওই গাঁটের তলায়, পায়ের গাঁটের তলায় চলে যেত। আল্লাহ নবী থেকে বলতেন, আবু বকর, গাঁটের নিচে যতটুকু লুঙ্গি ঝুলবে ততটুকু জাহান্নামের আগুনে পোড়ানো হবে। অমনি আবু বকর সবার করতে উঠবে। আচ্ছা, আমি এই কথাগুলো বলছি কেন বাপেরা? যেদিন আপনারা নবীকে স্বপ্নে দেখবেন, সেদিন আপনাদের মনের মধ্যে এই নোংরা নোংরা জিনিসগুলো চলে যাবে। বলে দিলাম, চলো।
তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এক মিনিট বাকিরা বাকিরা এদিকে ছেড়ে দেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েকে বিবাহ করবেন? আল্লাহ পাক জিবরাইল বললেন, জিবরাইল চলে যাও, আয়েশাকে বিবাহ করতে বলো। বিয়ে করলেন। ঠিক তাড়াতাড়ি সময় নেই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মদ পান করে খোলা তরোয়াল নিয়ে আপনার মারতে এসেছিল, আমার তো লাল লজ্জা সব শেষ, তা আমি তেমন কোনো কাজ করতে পারিনি, জান্নাত আমি পেয়েই যাব। তবে আমার একটা আবেদন আছে। কি? আমার একটা মেয়ে আছে, মেয়েটার নাম হাফসা। কি বললাম? হাফসা। মনে রাখবেন, আবু বকরের কন্যা আয়েশা আর ওমরের কন্যা হাফসা। আমার মেয়েটাকে আপনি বিবাহ করবেন? আল্লাহ পাক বললেন, জিবরাইল চলে যান, আমার রাসূলকে বলো ওমরের মেয়েকে বিবাহ করতে। নবী বিবাহ করলেন। তারপরে বিবাহ করলেন জাইনাব বিনতে জাহাশ। মনে রাখবেন, জাইনাব বিনতে জাহাশ, জাহাশের কন্যাকে। তারপর অনেকগুলো বিবাহ করেছে। আজকের আমাদের যে আলোচনা আছে সেই স্ত্রী কোটা নেব, বাকিগুলো আমরা আজকে আর বলবো না। তারপরে বিবাহ করলেন মারিয়া কিপ্তিয়া, যার পেটে একটা সন্তান, পুত্র সন্তান হয়েছিল। নবীর মোট 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। কে কে? জাইনাব, উম্মে কুলসুম, রুকিয়া, ফাতেমা। 4টে কন্যা খাদিজার গর্ভে হয়েছিল, আর 2টো পুত্র সন্তান খাদিজার গর্ভে এসেছিল। তাহলে খাদিজার গর্ভে এসেছিল 6টা সন্তান, 2টো পুত্র সন্তান আর 4টে কন্যা সন্তান। ওই মারিয়া কিপ্তিয়া বলে যে মেয়েটি ছিলেন, তিনি হলেন দাসী। একটা বাদশা ওনাকে গিফট করেছিল, মানে কি বলেছিলাম, উপঢৌকন দিয়েছিল। তো তখন আল্লাহ পাক বললেন, নবী, মারিয়া কিপ্তিয়াকে তুমি দাসী রূপে না রেখে ওকে স্ত্রীর মর্যাদা দাও। তাই নবীজি পরে মারিয়া কিপ্তিয়াকে বিবাহ করলেন, স্ত্রীর মর্যাদা দিলেন। বাহ! তাহলে আজকে আমাদের আলোচনা হচ্ছে নবী, এই সূরার প্রথমে আলোচনা হলো 4 জন মহিলার আলোচনা, নবীর 4টে স্ত্রী। আর এই সূরার প্রথমে আর শেষে রয়েছে 4টে মহিলার আলোচনা। কে কে? নূহ নবীর স্ত্রী, লূত নবীর স্ত্রী। নূহ নবীর স্ত্রীর নাম ছিল ওয়াহিলা, আর লূত নবীর স্ত্রীর নাম হলো ওয়াইলা। আরেকটা হলো ফিরাউনের স্ত্রী আসিয়া বিনতে মাজাহিম, আসিয়ার বাপের নাম ছিল মাজাহিম। আর 4 নম্বর মহিলাটি হলো কে? ঈসা ইবনে মারইয়াম বিনতে ইমরান, অর্থাৎ ইমরানের কন্যা মারিয়াম, আর মারিয়ামের সন্তান হলো কে? ঈসা নবী। তাহলে সূরা প্রথমে রয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4টি স্ত্রীর আলোচনা, আর শেষে রয়েছে 2 জন নবীর স্ত্রীর আলোচনা, একজন নবীর মায়ের আলোচনা, আর একটা কি ইসলামের শত্রু ফেরাউনের স্ত্রীর আলোচনা। চলো, এই 8 জন মহিলার আলোচনা আছে, আর অনেক আলোচনা আছে এর মধ্যে। আলোচনা করতে করতে বেরিয়ে, এই জন্য আমি বললাম না, একটা সূরার তাফসীর করতে গেলে কমসে কম 4.5 থেকে 5 ঘন্টা সময় লাগবে। চলো এবারে আসছি। তো নবীজি আজকে নবীজির এই প্রথম 4টি স্ত্রীকে কে বললাম বাপেরা? আবু বকরের কন্যা আয়েশা, ওমরের কন্যা হাফসা, জাইনাব বিনতে জাহাশ, মারিয়া কিপ্তিয়া। এই 4টি স্ত্রীর আলোচনা এখানে আছে। আচ্ছা, আম্মা জান আয়েশা কেন বলছি? নবীর স্ত্রী হলো আমাদের মা। অনেকে এটা বিশ্বাস করে না, কিন্তু না, কোরআনে অস্বীকার হয়। কোরআনে আছে, আল্লাহ পাক বলেছেন সূরা আযাবে, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিন ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। বুঝতে পারছেন? মুমিনদের সবথেকে প্রিয় হলো নবী, আর তার স্ত্রীরা হলো নবী মুমিনদের মা। এই জন্যে আমরা বলি উম্মাহাতুল মুমিনিন। ক্লিয়ার? চলো, তো এবারে নবীজি প্রতিদিন আসরের নামাজের পর স্ত্রীদের সঙ্গে দেখা করতেন, প্রত্যেকদিন দেখা করতেন। তা জাইনাব বিনতে জাহাশকে এক ব্যক্তি করেছে কি, মধু দিয়ে গেছে। মধু, বুঝতে পারছেন বাবা আমার কথা? মধু দিয়ে গেছে। তা উনি করেছেন কি, মনে মনে চিন্তা করছেন, আমি মধুটা না খেয়ে আল্লাহ রাসূল তো বিকেলবেলা দেখা করতে আসবে, তো নবীকে খেতে দেবো আগে। আচ্ছা বলুন তো, আশাটা, এই উদ্দেশ্যটা ভালো না খারাপ? ভালো। তো নবীজি করেছেন কি, আসরের নামাজের পরে জাইনাবের ঘরে ঢুকেছে। ঢুকতেই আম্মা জান জাইনাব করেছেন কি, মধু খেতে দিয়েছে, আর নবী মধু খাচ্ছে। ওদিকে আয়েশা আর হাফসা, ওমরের কন্যা হাফসা, আবু বকরের কন্যা আয়েশা, আয়েশা আর হাফসা করেছে কি, বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজনে ফুসফুস করে কানে কানে বলছে, কি ব্যাপার বলো তো, নবীজি জাইনাবের ঘরে ঢুকে কতক্ষণ গল্প করছে, কি দরকার, উনি আমাদের সঙ্গে কথা বলবেন না, কখন টাইম পাবো বলছে। একটা কথা বলে দিই এর মাঝখানে, নারী জাতির শত্রু দুটো। কটা? দুটো। কে কে? 1 নম্বর সতী, আর 2 নম্বর ননদ বাবা। এই জন্য বোনকে যখন কিছু জামা কাপড়, ছলা, চিনি দেবেন, স্ত্রীকে না যাইয়ে দেওয়াটাই উত্তম। আর এ তো বউ পাগলা বিবির বললাম করছে কি, বোনকে একটা শাড়ি দিচ্ছে ঈদের সময়, বউকে জানিয়ে, সোনা
ও শোনা, এটা বোনকে দিচ্ছি, কলজে ফেটে যাবে, ঠিক না বেটি? এগুলো মাথায় রাখবেন। চলুন, তো এবারে করেছে কি, মধু খেয়েছেন। এখন ওদিকে আয়েশা আর হাফসা যুক্তি করছে, দাঁড়া, নবীজি বাইরে এলি, আমরা দুজনের মধ্যে বোখারির হাদিস গল্প ভাববেন না যেন, এই বোখারির কথা বলছি, এটা বোখারি। তো নবীজি যখন আমাদের কাছে আসবে না, আমাদের দুজনের মধ্যে যে কেউ একজন নবীকে এমন পেঁচে কথা ধরবো, নবীজি উত্তর দিতে পারবে না। কিরকম? ঠিক আছে, নবীজি এসছে, আসতে আয়েশা আর হাফসা দুজনের মধ্যে একজন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখ থেকে না মাগাফিরের গন্ধ বেরোচ্ছে। কি বললো? মাগাফিরের গন্ধ বেরোচ্ছে। আদৌ কিন্তু মিথ্যা কথা না, আদৌ নয়। বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখ থেকে মাগাফিরের গন্ধ বেরোচ্ছে। মাগাফিরটা কি শুনে নিন। আরবের একটা ফল, যে ফলের আটাটা খুব দুর্গন্ধ, কেউ খেতে চায় না। মাগাফির। বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখ থেকে মাগাফিরের গন্ধ বেরোচ্ছে। নবীজি ছিলেন সাদামাটা মানুষ, শুনে রেখে দিন। আমার নবী ছিলেন অত্যন্ত ভদ্র মানুষ, সাদামাটা মানুষ। পেঁয়াজপুর জিনিসটা পছন্দ করতেন না নবী, একদম সাদামাটা। আর খুব কম কথা বলতেন, আর ছোট্ট ছোট্ট কথা বলতেন নবী। বাপেরা যারা নবীকে দেখেছেন, কলিজে ঠান্ডা হয়ে যাবে ভাববেন। তো নবীজি চুপ করে বসে আছেন। আমার নবী নিজের থেকে কোনো কথা বলতেন না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহর ওহী ছাড়া কথা বলতেন না নবী, চুপচাপ। যেই বলেছেন আপনার মুখ থেকে মাগাফিরের গন্ধ বেরোচ্ছে, নবীজি সাদামাটা মানুষ তো, বলছে, এই ছি 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 ছি, আমি মাগাফির খাইনি। জয়নাবকে এক ব্যক্তি মধু দিয়ে গেছে, ও বেচারা মধুটা না খেয়ে আমার জন্য রেখেছে, আমি ওই মধুটা খেয়ে, আমি তো মাগাফির খাইনি। পট করে আয়েশা আর হাফসা দেখলে এক্ষুনি, আয়েশা খুব বুদ্ধিমতী মহিলা, কারণ সারা পৃথিবীর মেয়েদের ব্রেন যদি একটা পাল্লায় রাখা হয়, আর আম্মা জান আয়েশার ব্রেন যদি অপর পাল্লায় রাখা হয়, আয়েশার ব্রেনের পাল্লাটা ভারী হয়ে যাবে। আম্মা জান আয়েশা 2221টা হাদিস বর্ণনা করেছেন। সারা পৃথিবীর মেয়েরা আম্মা জান আয়েশার কাছে ঋণী। বুঝতে পারছেন? চলো, এইবারে করেছে কি, এই এরকম করেছে তো। এবার আম্মা জান আয়েশা বুঝতে পেরেছে এক্ষুনি আল্লাহ কোরআনে আয়াত নাযিল করবে। পট করে কথাটা ঘুরিয়ে কি বলছে দেখুন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ডাইরেক্ট মাগাফির খেয়েছেন কি এটা আমি বলতে চাইছি, তবে মৌমাছিটা মাগাফিরে বসেছিল, ওখান থেকে উড়ে গিয়ে ওর চাকে বসেছে, ওই চাকের মধু আপনি খেয়ে ফেলেছেন। কিছু বুঝতে পারলেন কথাটা? নবীজি বলেন, ইস, আল্লাহর কসম করে বলছে, আর আমি কোনোদিন মধুই খাবো না। যা, আচ্ছা বাপরে বলুন তো, মধু হালাল না হারাম? নবী আমার কি করলেন? কসম খেলেন খাবো না, হারাম করে দিলেন। ব্যাস, এটা একটা ঘটনা। আর একটা ঘটনা বলছি, এর সঙ্গে আর একটা ঘটনা আছে, দুটো ঘটনা মিলেই হবে সূরাটার আলোচনা। নবীজির স্ত্রী, ওই যে হাফসা বলছিলাম, মনে আছে? হাফসা ওমরের কন্যা হাফসা। নবীজি একদিন বলছে, ইয়া রাসূলুল্লাহ, নবীজিকে বলছেন হাফসা, আম্মা জান হাফসা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একটু মায়ের বাড়ি যাব। তা বলছে, যাও যাও, মায়ের বাড়ি যাবে, যাও, মায়ের সঙ্গে দেখা করেছো, যাও। এখন মায়ের বাড়ি গেছে হাফসা, আর হাফসার বিছানায় নবীজি সেই মারিয়া কিপ্তিয়া বলে যে স্ত্রীর কথা বলেছিলাম, মনে আছে? ওই মারিয়া কিপ্তিয়াকে ডেকে হাফসার বিছানায় বসে বসে দুটো গুরুত্বপূর্ণ কথা বলছিলেন। এখন এমন অবস্থায় হাফসা এসে হাজির, দেখছে আমার বিছানায় নবীজি অন্য স্ত্রীকে নিয়ে বসে গল্প করছে। মেজাজটা খারাপ। আর হাফসা ছিলেন একটু গলার আওয়াজ খুব জোরে, কারণ ওমরের কন্যা তো, বাপ বোনে বেটি হয় না। আবু বকর ছিলেন গোলগাল চেহারার মানুষ, সাদা মাটা মানুষ, তো ঠিক তার মেয়েটাও কেমন হবে, সাদা মাটা হবে। আর ওমর ছিলেন লম্বা চওড়া, হৃষ্টপুষ্ট, গলার বডি ভালো। হাফসাও ছিলেন খুব লম্বা চওড়া, আর বডি ফিটনেস ভালো, এবং খুব গলার আওয়াজ চলছিল। এসে দেখছি নবীজি আমার বিছানায় হাফসাকে নিয়ে গল্প, এই মারিয়া কিপ্তিয়া নিয়ে গল্প করছে। হাফসার মনটা খারাপ। নবীজি বুঝতে পেরেছেন যে হাফসার মনটা খারাপ। হাফসাকে বলছে, হাফসা শোনো, তুমি কিছু উল্টোপাল্টা ভেবো না, আমি এক জায়গায় যাব, গুরুত্বপূর্ণ কথা ওকে দুটো বলছিলাম। এক কাজ করো, তুমি এই কথাটা জানো আর অন্য কাউকে বলো না, অন্য কোনো স্ত্রীকে বলো না, তাহলে সে করবে কি, ওর কানে তুলে দেবে, ওর মনে দুঃখ পাবে যে আমিও নবীর স্ত্রী, উনিও নবীর স্ত্রী, ওনার ঘরে গিয়ে বসেছি বলে উনি দুঃখ করলেন।
বলো না। আম্মাজান করেছেন কি, হাফসা করেছেন কি, কথাটা পেটে না রেখে গোপনে গোপনে আয়েশাকে বলে দিয়েছে। আর যেই আয়েশাকে বলে দিয়েছে, নবীজিকে আল্লাহ পাক জিবরাইল বললেন, জিবরাইল চলে যাও। আল্লাহ বলছেন, জিবরাইল চলে যাও, চলে যাও, চলে যাও। আমার নবী হাফসাকে একটা কথা বলেছিল, গোপন কথা বলেছিলাম, পেটে রাখতে, পেটে রাখতে বলেছিলাম। হাফসা করে কথাটা পেটে রাখে ওটা আয়েশাকে বলে দিয়েছে। ব্যাস, সঙ্গে সঙ্গে জিবরাইল এসে বলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ও বাবা মাইকটা একটু আস্তে করে দেন না। এক মিনিট শুনে নেন বাপেরা। তো এবারে করেছে কি, নবীজি বলেছিলেন, হাফসা কথাটা কাউকে বলো না। আম্মা জান হাফসা করেছে কি, কথাটা গোপনে গোপনে আয়েশাকে বলে দিয়েছে। আর যেই আয়েশাকে বলে দিয়েছে, আয়েশা, হাফসার ধারণা ছিল আমি যে আয়েশাকে কথাটা বলছি, আয়েশা তো জীবনে কাউকে বলবে না, আর নবী জানতেই পারবে না। আমার আল্লাহ করেছেন ওহির মাধ্যমে আল্লাহর নবীকে আল্লাহ পাক জানিয়ে দিলেন, নবী তোমার স্ত্রী হাফসাকে একটা গোপন কথা বলেছিল, কাউকে বলতে মানা করেছিল, ও পেটে কথাটা না রেখে আয়েশাকে বলে দিয়েছে। ব্যাস, এবারে এই ঘটনাকে কেন্দ্র করে সূরাটার অবতরণ। চলো, প্রথমে নবী কি বলেছিলেন, মধু বল 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 খাবো না। ব্যাস, যেই বলেছে আল্লাহর কসম করে বলছে আমি আর মধু খাবোই না, সঙ্গে সঙ্গে আল্লাহ আয়াত নাযিল করে দিচ্ছেন, জিবরাইল চলে যাও, চলে যাও, চলে যাও, চলে যাও। আমার নবী সাদা মাটা মানুষ, আর এই মেয়ে দুটো করলো কি, এমন পেঁচে দিয়ে দিয়েছে বেচারা। নবী আমার করলো কি, নবী আমার করেছেন কি, হালাল বস্তু, মধুর মধ্যে 70টা রোগের ওষুধ আছে, আর মধুকে হালাল করে দিয়েছে। আমার রাসূল করলে কি, স্ত্রীদের পাল্লা করে হারাম করে ফেললো। ব্যাস, জিবরাইল এলেন, কোরআনের আয়াত নাযিল হচ্ছে, প্রথম আয়াত, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাকা তাবতাগি মারদাতা আজওয়াজিক ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। এবার মানে, এবার ওই ঘটনার সঙ্গে মানেটার মিল দেখুন। ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, লিমা তুহাররিমু, তুমি কেন হারাম করলে বলো, মা আহাল্লাল্লাহু লাকা, যেটা আমি আল্লাহ তোমার জন্য হালাল করেছি। কি বুঝতে পারছেন মানেটা? ও ওই ক্যাটক্যাট করে যে আওয়াজটা হচ্ছে না, আচ্ছা না, বাপেরা ওই ঠিক করে নিচে বেচারা শুনে নিন। ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, লিমা তুহাররিমু, তুমি কেন হারাম করলে বলো, মা আহাল্লাল্লাহু লাকা, যেটা আমি আল্লাহ তোমার জন্য হালাল করেছি। ও তাবতাগি মারদাতা আজওয়াজিক, তুমি তোমার স্ত্রীদের খুশি করার জন্য বুঝি মধুটা হালাল বস্তুকে হারাম করে ফেললে। তবে নবী বলে দিচ্ছি, আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ হলাম ক্ষমাকারী, দয়াবান। আমি বক্তব্য করতে করতে একটা কথা বলেছিলাম, মনে আছে কি আপনাদের? নবীরা যখন কোনো বর্ডার ক্রস করে, তাদেরকে আল্লাহ কি বলে, কি হচ্ছে? আর সাধারণ মানুষ যদি বর্ডার ক্রস করে, তাকে কি বলে, ফি নারি জাহান্নামা খালিদি। আমার রাসূল কিন্তু ওটা কি করেছিলেন, আমার রাসূল কিন্তু ওটা কি করেছিলেন, হালাল বস্তুকে হারাম করেছিলেন। তাই আল্লাহ পাক, আমি একদম ওয়ার্ড টু ওয়ার্ড মানে করছি গো বাপেরা, এর তাফসীর আবার অনেক বড়। চলো, আচ্ছা এর থেকে কি ব্যাখ্যাটা হয় দেখি, চলুন তো দেখি। এই আলোচনা কেন আপনাদের এখানে করছি, এখান থেকে মারাত্মক শিক্ষা আসবে। দেখুন, আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, হে কচুয়ার মানুষেরা, আমার নবীর ইতিহাস তোদেরকে জানিয়ে দিচ্ছি একটাই কারণ। আমার নবী করেছিল কি, নবীকে দিয়ে তোদেরকে শিক্ষা দিয়ে দিলাম। আমার নবী হালাল বস্তুকে স্ত্রীদের পাল্লায় পড়ে হারাম করেছিলেন। এখান থেকে এটাই শিক্ষা তোরা নিয়ে নে, তোর পিতামাতার খেদমত করা ছেলের জন্য ফরজ, ঠিক না বেটি? বইয়ের পাল্লায় পড়ে, শ্বশুর শাশুড়ির পাল্লায় পড়ে
ওই ফরজ কাজটাকে তুমি কোনোদিনই ভুলে যেও না। আর অনেক ব্যাখ্যা হবে, মেসা যদি উদাহরণ দিই না অনেক ব্যাখ্যা চলে আসবে। আমরা অনেক সময় করি কি, স্ত্রীর পাল্লায় পড়ে হালাল বস্তুটা হারাম করে ফেলি, হারাম বস্তুটা হালাল করে ফেলি। মনে রাখবেন, স্বামী জাহান্নামায় যাবার মূলে স্ত্রী কেন শুনে খেদিন, বড় আফসোসের বিষয় হয়ে যায়। স্বামী যখন খাবারগুলো এনে দেয়, স্ত্রীকে যদি এনে দিচ্ছে, আজকের এটা আনছে কাল ওটা আনছে, স্ত্রী খুব খুশি করে গ্রহণ করে নিচ্ছে। কিন্তু যদি প্রত্যেকটা স্ত্রী তার স্বামীকে একবার বলতো, ও প্রাণের স্বামী, ডাল ভাত হয় ডাল ভাত খাবো, নুন ভাত হয় নুন ভাত খাবো, কিন্তু তুমি হারাম ইনকাম করো না, হারাম খাবার খাওয়াইও না। যদি একজন স্ত্রী এটাই বলতো, তাহলে জানতে ওই স্বামীকে যদি স্ত্রী পরিবর্তন করাতে পারত, ও স্বামী সুদটা খাওয়া হারাম, খবরদার সুদ কারবার করবো না, ঘুষটা খাওয়া হারাম, তুমি একজন অফিসার, ঘুষ তুমি খেতে যেও না, বাচ্চাদের যদি নুন ভাত খাওয়াতে হয় তাও খাবো, হারাম খাবার কোনোদিন খাওয়াবে না, আর তুমি খেও না। তাহলে দেখতে প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা স্বামী খাঁটি মোমেন বলে পরিচিত হতো। ও তার এটা দেখে না, ওর ভালো জামা কাপড় পেয়েছে ওটাই শেষ। একবার জিজ্ঞাসা করলো না, তোমার ইনকামটা কি হালাল তো, তুমি চিটিংবাজি করো না, নোংরা কাজে করতে যেও না। স্ত্রী কথা বললো না। স্বামী মদ খায়, দুদিন বললো, 3 দিনের মাথায় করলো কি, গ্রামের প্রধানকে বললো, মেয়ের বাপ করলো কি, ঝগড়াঝাটি করলো, কেস করলো, বধূ নির্যাতন কেস করলো, কেস করে একেকার হয়ে ছাড়ছিড় হয়ে বিদায় হয়ে গেল। চলো চলো। তাই আল্লাহ পাক বলছেন, এ নবী, তুমি কেন হারাম করলে? তোমার জন্য আমি হালাল করেছিলাম না? তুমি তোমার স্ত্রীদের তাবদাকি মারতাত আজওয়াজি, স্ত্রীদের মনকে খুশি করার জন্য বুঝিয়ে কাজ করে ফেললে খবরদার নয় নবী। আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ হলাম ক্ষমাকারী, দয়ালু, দয়াবান। এখন প্রশ্ন হলো, নবী তো কসম খেয়েছেন, খাননি? আরে বাবারা বলুন না। এবার আসুন কসমের আলোচনা। কত আলোচনা আছে দেখুন। কসমের 3টে ভাগ আছে বাপেরা, ইয়ামিনে গামুস, ইয়ামিনে মুনআকিদ, ইয়ামিনে লাগদ। 3 রকমের কসম। আপনারা দেখুন তো দেখি কোন রকমের কসম আপনারা বর্তমানে খান। ধরুন আমি এখনই কসম খাচ্ছি আপনাদের সামনে, আল্লাহর কসম করে বলছি, হাবিবুর রহমান সাহেব স্টেজে আসছে, হয়তো ওই তাকাতে শুরু করে ফেলেছে। আচ্ছা আমি কসম খেলাম তো, আরে বলুন না বাপেরা। কিন্তু দেখা যাচ্ছে যিনি স্টেজে এলেন তিনি হাবিবুর রহমান সাহেব নয়, আবু বকর সিদ্দিক সাহেব। তাহলে আমার কসম খাওয়াটা বেকার হলো না? তো এইরকম কসম আপনাদের জীবনে কোনোদিন খাননি চলার জীবনে? এই কসমকে আরবিতে বলে ইয়ামিনে লাগুন। এই ইয়ামিনে লাগুন বেকার কসম। এই কসমের জন্য ইমাম আবু হানিফার মতে গোনাও হবে না, কাফারা বা জরিমানা দিতে হবে না। কিন্তু ইমাম শাফির মতে গোনা হবে, কাফারা দিতে হবে না। দ্বিতীয় নম্বর কসমটা দেখুন, অতীতকালে কোনো সত্য ঘটনার উপরে মিথ্যা কসম খাওয়া। যেমন একটা বস্তু আমি চুরি করেছি, আপনারা আমাকে ধরে বলছেন, এই আব্দুল্লাহ গিল মারুফ, তুই সত্যি কথা বলতো, বস্তুটা চুরি করেছিস, এই অন্যায়টা করেছিস? আমি বললাম আল্লাহর কসম করে বলছি আমি করিনি, কিন্তু সত্য ঘটনা আমি করেছি বা জিনিসটা। এই কসমকে আরবিতে বলা হয় ইয়ামিনে গমুস। এই কসমের জন্য ইমাম আবু হানিফার মতে গোনা হবে, কাফারা দিতে হবে না বা জরিমানা দিতে হবে না। কিন্তু ইমাম শাফির মতে গোনাও হবে, কাফারাও দিতে হবে। 3 না, এইরকম কসম আপনাদের জীবনে খাওয়া হয়নি? বহু খেয়েছেন বাবুন বসে বসে। 3 নম্বর কসম খুব ইম্পর্টেন্ট, ইয়ামিনে মুনআকিদ। ভবিষ্যৎকালে কোনো কাজ করা বা না করার উপরে কসম খাওয়া। ধরুন আমি এখানে বসে বললাম, আল্লাহর কসম করে বলছি আমি এই ব্যক্তির সঙ্গে কথা বলবো না। আমি কসম খেলাম তো, এখন যদি আমি ওর সঙ্গে কথা বলি তাহলে পাপ। জরিমানাটা কি শুনে নিন। কোরআন বলছে, ফাকাফারাতুহু ইতআমু 10 মাসাকিন মিন আওসাতি মা তুতঈমুনা আহলিকুম আও কিসওয়াতুহুম আও তাহরিরু রাকাবা ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু 3 আইয়াম যালিকা কাফারাতু আইমানিকুম ইযা হালাফতুম। সূরা মাইদার 89 নম্বর আয়াতে 7 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 13, 14, 15 নম্বর লাইন, সূরা মাইদার 89 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন কসমের কাফারা কি? 10টা ফকির খাওয়াতে হবে, অথবা 10টা ফকিরকে কাপড় দান করতে হবে, অথবা একটা গোলাম আজাদ করতে হবে, অথবা 3টে রোজা রাখতে হবে, নইলে কঠিন গোনা হবে।
এরকম তো কসম জীবনে বহু খেয়েছেন, কাফারা আদায় করেছেন। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগবি ফি আইমানিকুম ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা কাসাবাত কুলুবুকুম। আর অন্য জায়গায় আছে, লা ইউআখিযুকুমুল্লাহু বিমা কাসাবাত আইদিম, হ্যাঁ, লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগবি ফি আইমানিকুম ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা আকাদতুমুল আইমান। হয়েছে বাপেরা? তো এবার নবী তো কসম খেয়েছেন, এখন তার কাফারা কি? আমার আল্লাহ বলে দিচ্ছেন। নবীদের জন্য একটা পার্সোনাল থাকবে না কিছু? আরে বলুন না, থাকবেই তো। আল্লাহ বলছেন পরের আয়াত, قد فرض الله لكم تحلة أيمانكم والله مولاكم وهو العزيز الحكيم। নবী তোমাদের কসমের কাফারার ব্যবস্থা আমি আল্লাহ করে দিচ্ছি। আমি আল্লাহ হলাম মাওলা মুনিব, ওয়া হুয়াল আজিজুল হাকিম। আমি আল্লাহ হলাম পরাক্রমশালী প্রজ্ঞাময়। জোরে বলুন। এবার আসছে তৃতীয় নম্বর আয়াতটা। আপনাদের বলেছিলাম কি মনে আছে যে মারিয়া কিপ্তিয়াকে নিয়ে নবীজি হাফসার বিছানায় বসে গল্প করছিল, মনে পড়ছে? আর একটা কথা বলেছিল যে তুমি এই কথাটা কাউকে বলবে না। আর এই কথাটা নবীজি এই হাফসা করলো কি, আয়েশাকে বলে দিয়েছে। আর যেই আয়েশাকে বলে দিয়েছে, জিবরাইল ফেরেশতা এসেই অমনি সঙ্গে সঙ্গে নবীকে বলে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাফসাকে একটা কথা বলেছিলেন। হাফসা কথাটা পেটে না রেখে আয়েশাকে বলে দিয়েছে। ব্যাস, নবীজি জোহরের নামাজ পড়ে বাড়িতে ঢুকে হাফসাকে জিজ্ঞাসা করছে, হাফসা, তোমাকে একটা কথা বললাম, কাউকে বলতে মানা করলাম, তুমি কথাটা পেটে না রেখে ওটা আয়েশাকে বলে দিলে, কি গো, পেটে কথাটা রাখতে পারলে না? তখন মেয়েদের একটা অভ্যাস কি আছে দেখবেন, আপনি যদি ওকে ভুল ধরেন না, ও সহজে কিন্তু ভুলটা মানতে চাইবে না, একদম বাস্তব কথা। তখন আম্মা তার হাফসা বলছেন, আমি আয়েশাকে বলেছি, আপনাকে কে বললো বলুন তো? বলে করে কেউ জানতে পারবে না। নবীজি বলছে, হাফসা আস্তে, কে বললো আমাকে? কে বললো? আমার আল্লাহ পাক ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছে। এবার আয়াতটা পড়ছি, وَإِذَا أَسَرَّ النَّبِيُّ إِلَى بَعْضِ أَزْوَاجِهِ حَدِيثًا فَلَمَّا نَبَّأَتْ بِهِ وَأَظْهَرَهُ اللَّهُ عَلَيْهِ عَرَّفَ بَعْضَهُ وَأَعْرَضَ عَنْ بَعْضٍ فَلَمَّا نَبَّأَهَا بِهِ قالت من أنبأك هذا قال نبأني العليم الخبير। মানে করি, মানের সঙ্গে গল্পটা মিল দেখুন, ঘটনাটা মিল থাকবে। ওয়াইদ আসরান নবিয়্যু, নবী যখন একটা গোপন কথা বলেছিলেন, ইলা বাদি আজওয়াজিহি হাদিসা, তার এক স্ত্রীর কাছে গোপন কথা বলেছিলেন, ফালাম্মা নাব্বাহা বিহি, সেই কথাটা সে যখন অন্যকে বলে দিল, আমার আল্লাহ বললেন কি, ফালাম্মা নাব্বাআত বিহি ওয়া আযহারাহুল্লাহু আলাইহিম, আমার আল্লাহ পাক ওহীর মাধ্যমে নবীকে জানিয়ে দিলেন, প্রকাশ করে দিলেন। নবী করলেন কি, আররাফা বা'দাহু ওয়া আরাদা আন বা'দ, নবীজি হাফসাকে কিছু কথা বললেন আর কিছু কথা বললেন না, কারণ মেয়ে ছেলে সমস্যা তৈরি করতে পারে। এই জন্য নবীজি কিছু কথা খালি এতটুকুই বললেন, হাফসারি, তোমাকে একটা কথা বললাম গোপন করে, গোপন কথা বললাম পেটে রাখতে, তুমি ওটা পেটে না রেখে আয়েশাকে বলে দিলেন। এই কথা যখন বলেছে, ফালাম্মা নাব্বাহা বিহি, যাকে তখন বলা হয়েছে ক্বালাত মান আম্বাকা হাযা, এই ক্বালাতের ফাইল হলো হাফসা। ক্বালাত ওয়াহিদ মুয়ান্নাসের সিগা গো বাবেরা, ক্বালাত হাফসা বলছেন মান আম্বাকা হাযা, আমি আয়েশাকে বলেছি, এটা আপনাকে কে বললো? তখন নবী বলছেন ক্বালাই, এই ক্বালার ফাইল হলো নবী। ক্বালা, নবী বলছেন ক্বালা নাব্বানিয়াল আলিমুল খবীর, ওরে হাফসা মনে করিস না কেউ আমাকে বলবে না, আমার আল্লাহ পাক আমাকে ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছে। চলুন, এখন এই ঘটনা ঘটে যাওয়ার পর নবীজি 29 দিন, কতদিন বাপেরা? 29 দিন নবীজি স্ত্রীদের সঙ্গে ভালো কথা বলতেন। সালাম দিলে ওয়ালাইকুম আসসালাম, ভালো আছে, কিছু কথা দুঃখ পেলেন যে কি মেয়ে ছেলে রে, এদেরকে একটা কথা বললাম পেটে না রেখে একে বলে দিচ্ছে ওকে বলে দিচ্ছে, ঝামেলা। আরে নবী আমার,
29 দিন স্ত্রীদের সঙ্গে ভালো কথা বলতেন না, কথা বলতেন প্রয়োজন ছাড়া, কথা বলতেন না। 29 দিন পর জিবরাইল ফেরেশতা এসছে, এসে বলছে, আল্লাহ বলে দিলেন জিবরাইলকে, জিবরাইল চলে যাও, আয়েশা আর হাফসাকে বলো এক্ষুনি যেন তওবা করে। আয়েশা আর হাফসাকে বলো এক্ষুনি যেন তওবা করে। এখন যদি ওরা তওবা না করে আর যদি একটু মাথা চাড়া দেয়, কারণ মেয়েদের একটা অভ্যাস কি জানেন, বাপের গরম দেয়, ঠিক না? কারোর বাপ যদি প্রধান হয়, হায় হায়, সেই মেয়েকে তার স্বামী কিছু যদি বলেছে তার পিন্ডি চটকে দেবে, ঠিক না বেটি? কি মনে করেছ, বাপ প্রধান ফোন করে দিলে না সেঁকে দেবে, ঠিক না বেটি? এখন আমার আল্লাহ পাক বলে দিচ্ছেন যে আয়েশা আর হাফসাকে গিয়ে বলো জিবরাইল ওরা দুজন যেন তওবা করে। আর যদি তওবা যদি বলে কেন তওবা করবো, ওরা জিজ্ঞেস করবে আমরা কেন তওবা করবো, আমার অপরাধটা কি? খালি এতটুকু বলবে যে আল্লাহ ভালো চেয়েছে বলে তোমাদের তওবা করতে বলেছে। কেন জানো, কেন তওবা করতে বলেছে বলবো? যদি জিজ্ঞেস করে এটা বলবে যে সেই নবীজি যখন জয়নাবের ঘরে ঢুকে মধু খাচ্ছিল, তুমি আর আয়েশা আর হাফসা দুজনে কি ধারণা করছিলেন? মানুষ জানতে পারেনি, আমার আল্লাহ কিন্তু জানতে পেরেছে। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার হলো কি, সেই নবীজি যখন সেই হাফসার ঘরে বসে আর মারিয়া কিপ্তির সঙ্গে গল্প করছিল, জরুরি কথা বলছিল, নবীর কথা বিশ্বাস হচ্ছিল না। হাফসা তোমার অন্য ধারণা হচ্ছিল, আমি আল্লাহ ভালো বুঝেছি তাই তোমাদের দুজনকে তওবা করতে বলে দিচ্ছি, যাও জিবরাইল যাও গিয়ে বলে দেবে আয়েশা আর হাফসা যেন তওবা করে নেয়। আর ওরা যদি তওবা না করি, যদি আমার নবীর বিরুদ্ধে যদি ষড়যন্ত্র করেছে, তাহলে বলে দেব ওদেরকে আমি আল্লাহ আমার নবীর সাহায্যকারী। ওরা যা যা করবে আমার নবীকে বলে দেবো। শুধু আমি আল্লাহ একা নয়, আমার জিবরাইল ফেরেশতাও নবীর সাহায্যকারী। শুধু আল্লাহ জিবরাইল নয়, সমস্ত নেক মোমেন বান্দারা নবীর সাহায্য করে। শুধু আল্লাহ জিবরাইল আর নেক মোমেন নয়, পৃথিবীর আসমান জমিনে যত ফেরেশতা আছে সব নবীর সাহায্যকারী। জোরে বলুন সুবহানাল্লাহ। নারাই তাকবীর, নারাই তাকবীর। বাবারা এসে গেছে ভাইজান, আচ্ছা আসুন দেখুন। আচ্ছা এবার দেখেন, এবার আয়াতটা পড়ি, এই ঘটনার সঙ্গে আয়াতের মিল দেখুন। 4 নম্বর আয়াত, ইন তাতুবা ইলাল্লাহি ফাকাদ সাকাত কুলুবুকুমা ওয়া ইন তাযাহারা আলাইহি ফা ইন্নাল্লাহা হুয়া মাওলাহু ওয়া জিবরিলু ওয়া সালিহুল মুমিনিন ওয়াল মালাইকাতু বা'দা যালিকা যাগীর। ইন তাতুবা, তোমরা দুজনে যদি তওবা করেছো তো ভালো। কার কাছে তওবা করবে? ইলাল্লাহ, আল্লাহর কাছে তওবা করো। কেন করবে? ফাকাদ সাকাত কুলুবুকুমা, তোমাদের দুজনের অন্তর কিন্তু অন্যদিকে ঝুঁকে যাচ্ছিল। বুঝতে পারছেন কি যাচ্ছিল? ওয়া ইন তাযাহারা আলাইহি, যদি তোমরা দুজনে তওবা না করে আমার নবীর বিরুদ্ধে যদি কিছু ষড়যন্ত্র করেছো, তাহলে শুনে রেখে দাও, ফা ইন্নাল্লাহা হুয়া মাওলাহু, নিশ্চয়ই আমি আল্লাহ হলাম আমার নবীর সাহায্যকারী। শুধু আল্লাহ নয়, জিবরিলু, এবং জিবরাইল ফেরেশতা আমার নবীর সাহায্যকারী। শুধু জিবরাইল আর আমি আল্লাহ নয়, ওয়া সালিহুল মুমিনিন, সমস্ত নেক মুমিন বান্দারা। এখানে আবু বকর ওমর যেন ভাববেন না বাবা, ওয়াসালিহুল মুমিনিন, মুমিনিন শব্দটা জমা সিগা বাপেরা। যদি দুজন হতো তাহলে কি হতো? মুমিনাইনে হতো বাপেরা। এই জন্য আল্লাহ পাক বলে দিলেন ওয়াসালিহুল মুমিনিন, আল্লাহর সমস্ত নেক বান্দারা নবীর সাহায্যকারী। শুধু আমি আল্লাহর জিবরাইল আর মুমিনরা নয়, ওয়াল মালাইকাতু বা'দা যালিকা যাগীর, আমি আল্লাহ আমার সমস্ত ফেরেশতারা নবীর সাহায্যকারী। আচ্ছা এই ওয়াজটা কেন করলাম এখানে শুনে নিন, এখান থেকে কি বেরিয়ে আসছে, মশলা কি শিক্ষা বেরিয়ে আসছে আমার মা বোনেরা ভালো করে শুনে নিন। ওই সমস্ত নারীরা হলো জাহান্নামী যারা তাদের স্বামী স্ত্রীর গোপন কথা অন্যের সঙ্গে শেয়ার করে। ওই সমস্ত পুরুষরা হলো জাহান্নামী যারা তাদের স্বামী স্ত্রীর গোপন কথাগুলো অন্যের সঙ্গে শেয়ার করে। শুধু তাই নয়,
এখানে আমানতের খেয়ানত যদি করেছো শুনে রেখে দিন, আমরা আমানত মানে শুধু বুঝি টাকা না গো বাবা, শুধু টাকা আমানত নয়। টাকা আমানত হয়, ব্যক্তি আমানত হয়, বস্তু আমানত হয়, কথা আমানত হয়। আমি 100 টাকা ভাইয়ের কাছে রেখে দিলাম, আমানত। আমি আমার ছেলেকে ভাইয়ের কাছে রেখে দিলাম, আমানত। আমি একটা বস্তু ভাইয়ের কাছে রাখলাম, আমানত। আর আমি একটা কথা ভাইয়ের কাছে বললাম, ভাই এ কথাটা আমানত রাখবেন, আপনি আলেম মানুষ, কথাও হলো আমানত। এজন্য আমানতের খেয়ানত করা যাবে না। আমানতের খেয়ানত যদি করে তার অবস্থা কি হবে? মুনাফিক। মুনাফিকের নিদর্শন হলো 3টি। আয়াতুল মুনাফিকিনা সালাসুন, ইযা হাদ্দাসা কাযাবা, কথায় কথায় মিথ্যা কথা বলবে, ওয়া ইযা ওয়াদা ফাখলাফা, ওয়াদা করলে খেলাফ করবে, ওয়া ইযা তুমিনা ফাখানা, আমানতকে খেয়ানত করবে। আর মুনাফিকের ঠিকানা কি? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। 5 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসার। কোরআন জানিয়ে দিয়েছে মুনাফিকদের ঠিকানাগুলো জাহান্নামের সবথেকে নিকৃষ্ট জায়গা। আর মুনাফিকরা কি করে জানেন? আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ ইয়া'মুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ। 10 নম্বর পারায় সূরার নাম সূরা তাওবা, আল্লাহ পাক জানিয়ে দিলেন মুনাফিকদের কাজ কি জানো? মুনাফিক একে অপরের সঙ্গে বন্ধুত্ব ভালো থাকে, ওদের সম্পর্কটা খুব ভালো। এক মুনাফিক অপর মুনাফিকের সম্পর্ক খুব ভালো। আর মুনাফিকদের কাজ কি জানেন? ইয়া'মুরুনা বিল মুনকারি, ওরে বাবা কি করে? খারাপ কাজের আদেশ করে, ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ, আর ভালো কাজে বাধা দান করে। আর ওর উল্টো হলো মুমিন। মুমিনের অবস্থা কি? আল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। ওর পরের পৃষ্ঠা সূরা তাওবা, এটা 16 নম্বর পৃষ্ঠা, 17 নম্বর পৃষ্ঠা। আল্লাহ পাক বললেন মুমিন মুমিনের বড় একমাত্র অন্তরঙ্গ বন্ধু। এক মুমিন হবে অপর মুমিনের অন্তরঙ্গ বন্ধু। ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ মুনকার, তারা ভালো কাজের আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। কিছু বুঝতে পারছেন বাবা আমার কথা? এখান থেকে অনেক কথা বের হয়ে আসবে, অনেক। জাস্ট সূরা নামাজ শেষ করতে হবে, জাস্ট শুধু টুক 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 করে বলে যাচ্ছি বাবারা। চলো এখন এই ঘটনাটা কাকে নিয়ে বেশি হচ্ছিল বলুন দিন? ঝামেলাটা হযরত ওমরের কন্যা আম্মাজান হাফসাকে নিয়ে, তাই না? ব্যাস এই কথাটা এখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে পৌঁছে যায় যে আমার মেয়েকে কেন্দ্র করে, এই হাফসাকে কেন্দ্র করে আল্লাহর নবীর সঙ্গে একটা ঝামেলা হয়েছে। আর এতে আল্লাহ পাক কোরআনে আয়াত নাজিল করেছে। কি মেজাজ দেখুন, কাকে নবী ভালোবাসা কাকে বলে দেখুন। হযরত ওমরের মেজাজ একদম আগুন হয়ে গেছে। হাফসার মা ওমরের স্ত্রীকে ওমর বলছে, কি এই হাফসার মা, আমি আসছি। কোথায় যাচ্ছেন? ভেবেছেন যে যদি রাগী মানুষ কি না কি হয়? তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আচ্ছা বাপেরা বলুন দেখেন, একটা ছোট্ট কথা বলুন। আপনার মেয়েটার বিবাহ দিয়েছেন কাশীপুরে। মেয়েটা বিবাহের 3 দিন পর আপনাকে ফোন করে বলছে, আপনার স্ত্রীকে ফোন করে বলছে, আব্বা কি বলবো, শ্বশুর খালি চা করায়, শাশুড়ি থালা বাসন মাজায়, রান্না করায়, কথা ঝাড় দেওয়ায়, থালা বাসন মাজায়। আপনার স্ত্রী মেয়ের কান্না শুনে একদম মেজাজ আগুন। আপনি বেলা 12টার সময় এই রোদে বেলা 12টার সময় কপি তুলে বাড়ি আসছেন, ঘাম ধরতেছে গা থেকে, বাড়িতে যেই ঢুকেছেন আপনার স্ত্রী আপনাকে বলছে কি জানেন? তুমি মানুষ। তা মানুষটা কি বাঁধন নাকি? কি হয়েছে কি? তা বলছে মেয়েকে কোথায় বিয়ে দিয়েছ? কেন? ও তো হাই সাহেবের ছেলে, প্রবলেমটা কি? কি হয়েছে? ওরা মানুষ। কি হয়েছে তুই বল না। এত রোদে এসছে, মেজাজ গরম, কষ্ট করে এসছে, দুপুরে খাওয়া দাওয়া করবে। মেয়ে ফোন করেছিল, খালি শ্বশুর চা করায়, শাশুড়ি থালা বাসন মাজায়, রান্না করায়, ঘর দাবা ঝাড় দেওয়ায়, জামা কাপড় কাচায়। তা কে করবে? তোর বাপ করবে? তোর বিয়ে করা হচ্ছে ওই জন্য। ব্যাস এবারে ওর মেজাজ, মেয়ের বাপের মেজাজ গরম। কি বললি? আমি আসছি। ওরা মোটরসাইকেলটা নিয়ে সোজা মেয়ের বাড়ি। মেয়ের বাড়িতে বেলা 2টোর সময় মেয়ের বাড়িতে যেতে মেয়ের যে খাটটা দিয়েছিল, যে খাটটা দিয়েছে সেই খাটের উপরে বসে আছে। মেয়েটা ঘরের ভেতরে ঢুকেছে, বাপ আর বেটিতে কথা হচ্ছে দরজা দিয়ে। এবার মেয়ের বাপ মেয়েকে বলছে, বল বল তুই কি হয়েছে বল, কি হয়েছে বল।
বল কি হয়েছে বল। মেয়েটা কেঁদে কেঁদে বলছে, কি বলবো আব্বা, শ্বশুর চা করায়, শাশুড়ি থালা বাসন মাঝে এই করায় তাই করে, অনেক কথা বলতে বলতে মেয়ের বাপ ব্যবস্থা করে ছাড়বো, চল চল বধূ নির্যাতন কেস করবো, তো শ্বশুরটা জেল কাটাবো, হ্যাঁ শাশুড়িটা, হ্যাঁ তো ননদটা ঢোকাবো জেলে, হ্যাঁ ওইটাই তো বেশি আরাম, তো স্বামীটা ঢোকাবো না, কেন ওইটা ঢোকানো আগে, বুঝতে পারছেন না কথা? এটা হলো আপনার আমার পরিস্থিতি। আর হযরত ওমরের পরিস্থিতি কেমন হচ্ছে দেখুন। ওমরের স্ত্রী জিজ্ঞাসা করছে, আপনি কোথায় যাচ্ছেন? হযরত ওমর বলতে পারতেন আমার মেয়ে হাফসার বাড়ি যাচ্ছি, আপনি বললে আমার মেয়ের বাড়ি যাচ্ছি, আর হযরত ওমর বলছেন আমি আমার নবীর বাড়ি যাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এইখানেই বোঝা গেল মানে সুন্নতি। আরেকটা আছে না, যে যে ব্যক্তি আমাকে বেশি আল্লাহ এবং নবী সব চাইতে আল্লাহ নবী তার কাছে প্রিয় হবে, ওই ব্যক্তি হবে সব থেকে খাঁটি মুমিন। মনে রাখবেন, ওই ব্যক্তি হবে খাঁটি মুমিন। কোনদিন ওই ব্যক্তি পরিপূর্ণ মুমিন হতে পারে না।